হাই বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে সংগীত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পরীক্ষা মধ্যে প্রায় সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আশা করি অঙ্কগুলো করার ফলে তোমরা খুবই উপকৃত হবে। বন্ধুরা, অঙ্ক শুরুর আগে একটি কথা বলতে চাই, তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এতে করে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হয় তোমরা সহজেই দেখতে পারবে। এবং ভিডিওগুলো খুবই কার্যকরী বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমরা আজকে অধ্যায় একের সংগীত প্রশ্ন, গুণফল নির্ণয় সূত্র কি। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর গুণের সূত্র লেখো, 3 নম্বর গুণকের সূত্র লেখো, 4 নম্বর কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে। 5 নম্বর প্রশ্ন হলো 900 গুণ 10 সমান সমান 9000। এখানে গুণ্য, গুণক ও গুণফল কোনটি, অর্থাৎ আমাকে আইডেন্টিফাই করতে বের করতে হবে এই 900 কি, 10 কি এবং 9000 কি, এগুলো বের করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। 1 নম্বর অঙ্ক আছে গুণফল নির্ণয় সূত্র লিখো। সূত্র কি? গুণফল নির্ণয় সূত্র। তাহলে গুণফল নির্ণয় সূত্র আমরা কি বলি? গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। এই হলো আমাদের 1 নম্বর অঙ্ক বন্ধুরা। তারপর আমরা লিখবো 2 নম্বর গুণের সূত্র লিখো। গুণের সূত্র লেখার জন্য আমরা বন্ধুরা আর কোনো সূত্র লিখবো না, এই 1 নম্বর অঙ্ক সূত্র থেকে আমরা বাকি দুইটা সূত্র বের করব। তাহলে বন্ধুরা দেখো, আমরা গুণফলের সূত্র লিখেছি কি, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। তাহলে আমরা গুণের সূত্র বের করতে হলে আমরা গুণ্য এই পাশে রেখে দেবো, আর এই গুণকটা আমরা ওই পাশে নিয়ে গেলে আমাদের কাজ শেষ। চলো বন্ধুরা, আমরা তাহলে 2 নম্বর সমাধান বের করি। আমরা এখান থেকে বের করবো সমান সমান যদি লিখে নিই, গুণ্য গুণ গুণক গুণক সমান সমান গুণফল। বন্ধুরা, আমরা কিন্তু প্রথম সূত্রকে লিখছি, ঠিক আছে। প্রথমে আমরা গুণফল নির্ণয় সূত্র লিখছিলাম, গুণ্য গুণ গুণক সমান সমান গুণফল। তাহলে আমরা এখন বের করবো গুণের সমান। তাহলে গুণ্য আমরা লিখি গুণ্য, বা লিখতে হবে গুণ্য গুণ্য এবং সমান সমানের পরে আছে কি গুণফল। কোন সংখ্যা যদি বন্ধুরা সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে যায়, তাহলে গুণ তাহলে হবে ভাগ, তাহলে এখানে যদি ভাগ থাকে তাহলে এখানে গুণ হয়ে যাবে, তাহলে যোগ তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ তাহলে যোগ হয়ে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। কোন সংখ্যা সমান সমানের বা ইকুয়েশনের বলা যায় এটাকে ইকুয়েশনের বাম পাশে থেকে কোন সংখ্যা যদি ডান পাশে নিতে হয়, তাহলে এর চিহ্ন বিপরীত হয়ে যায়, অর্থাৎ এখানে গুণ আছে, গুণের বিপরীত হলো ভাগ, আর যদি ভাগ থাকতো তাহলে বললাম আমরা গুণ। তাহলে গুণ আছে তাহলে করে হলো ভাগ, তাহলে ভাগ গুণক। বন্ধুরা, তাহলে আমরা গুণের সূত্র পেলাম কি, গুণ্য সমান সমান গুণফল ভাগ গুণক। ক্লিয়ার বন্ধুরা? তারপর আমরা সমাধান করব 3 নাম্বার গুণকের সূত্র লিখো। তাহলে গুণকের সূত্র লিখতে হলে আবার আমরা এই প্রথম ইয়া থেকে সূত্র থেকে বের করব, গুণক গুণ্য গুণ গুণক গুণক সমান সমান গুণফল। তাহলে আমরা এবার গুণক রেখে দেবো এখানে, আর এই যে গুণ্য আমরা নিয়ে যাবো ওই পাশে। তাহলে আমরা বা গুণক সমান সমান গুণফল সমান সমান গুণফল আছে, তাই গুণফল লিখে দেই, আর এই গুণফলের পরে নিয়ে লিখতে হবে। এখন বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, গুণ্য গুণ গুণক, এখানে গুণ্য এবং গুণক গুণ অবস্থায় আছে, তাই আমরা গুণ্যকে ডান পাশে নিয়ে যাব, ভাগ করে ফেলবো, গুণফল থেকে আমরা ভাগ করে ফেলবো। ঠিক আছে, চলো তাহলে আমরা বন্ধুরা করে ফেলি।
এই হলো আমাদের সূত্র। তাহলে বন্ধুরা আমরা কিন্তু একটি সূত্র দিয়ে তিনটি সূত্রের সমাধান আমরা করে ফেলতে পারি। পরীক্ষার সময় অনেক সময় আমাদের মনে থাকে না, তাই আমরা একটি সূত্র আমরা বেসিক সূত্র যেটা তা মনে রাখবো। বেসিক সূত্র মনে রাখতে পারলে আমাদের বাকি তিনটি সূত্র আমরা বাকি দুটি সূত্র বের করতে পারবো। তো চলো বন্ধু, আশা করি বুঝতে পারছো। তারপর আমরা করব কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে। তাহলে আমরা এটা জানি। তারপরে বন্ধুরা চলো আমরা সমাধান করি। 4 নম্বর অঙ্ক বন্ধুরা, আমরা 4 নম্বর করব কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে। কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে বন্ধুরা সে যত বড় সংখ্যাই হোক তার ফলাফল হবে শূন্য। কত হবে? শূন্য হবে। কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সে যত বড় সংখ্যা হোক তার ফলাফল হবে শূন্য। যেমন আমি একটা উদাহরণ দিই, মনে করো একটা সংখ্যা লিখি, হ্যাঁ, মনে করো এত একটা সংখ্যা নিলাম, এমন তাকে শূন্য দ্বারা গুণ করলাম, তার ফলাফল কত হবে? 2 শূন্য 0 2 শূন্য 0 1 শূন্য 0, অর্থাৎ 0 0 0 0 0। আর একটা উদাহরণ দেখাই তোমাদেরকে। মনে করো কত? 355 গুণ 0। 355 কে আমরা শূন্য দ্বারা গুণ করলে কত হবে? তাহলে 5 শূন্য দ্বারা 5 শূন্য 0 5 শূন্য 0 3 শূন্য 0 0। এতে কি বোঝা যায় বন্ধুরা? কোন সংখ্যাকে আমরা শূন্য দ্বারা যখন গুণ করবো, যত বড় সংখ্যাই হোক, 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি, যত বড় সংখ্যাই হোক, আমরা শূন্য দ্বারা যখন গুণ করবো তখন তার ফলাফল হয়ে যাবে শূন্য। তাহলে তার ফলাফল কি বন্ধুরা? 4 নম্বরে হলো আমরা লিখতে পারি কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করব, কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে তার ফলাফল হবে শূন্য। কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে তার ফলাফল হবে শূন্য, অর্থাৎ শুধু শূন্য নিলে হবে, ঠিক আছে, সমান সমান শূন্য। তারপর আছে বন্ধুরা এখানে বলছে 900 গুণ 10 সমান সমান 9000। এখানে গুণ্য কত, গুণক কত এবং গুণফল কত। তাহলে আমরা বন্ধুরা গুণফল আমরা জানি যে এটা হলো আমাদের গুণফল, আর প্রথম যা থাকে তাহলে গুণ্য, তারপর হলো গুণক। তাহলে আমরা লিখে বলি এখানে গুণক হলো 900, গুণ্য 900, গুণক আছে গুণ্য 900, গুণক আছে 10, আর গুণফল আছে কত? 9000। এই ছিল বন্ধুরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলি ঘুরে ফিরে এই প্রশ্নগুলি দিবে তোমাদেরকে পরীক্ষার সময়। বৃত্তি পরীক্ষার সামনে আসন্ন 2024 সাল 23, 24, 22 আমাদের কোনো বৃত্তি পরীক্ষা হয়নি। কাজেই আমাদের এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে, হবে। তো তাই তোমরা প্রত্যেকটা অধ্যায় যখন করবে খুব ভালো করে বড় প্রশ্নগুলো করবে এবং পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ করে ফেলবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব। পাশেই থাকো আমার সাথে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকে আমরা সমস্যার সমাধান করব। দেখো এখানে আছে অনেকগুলো অঙ্ক আমি সাজিয়ে রাখছি তোমাদের জন্য। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং সমাধান করার পর্যন্ত সবার পাশেই থাকো, ভিডিওটি দেখতে থাকো এবং সুন্দর মতো আয়ত্ত করতে থাকো। চলো আমরা প্রশ্নগুলো পড়ে নিয়ে আগে। 1 নম্বর প্রশ্ন ছিল গুণ্য কি, 2 নাম্বার গুণক কি, 3 নাম্বার গুণফল কি, 4 নাম্বার গুণ কিসের সংক্ষিপ্ত রূপ, 5 নাম্বার 3 অঙ্ক বিশিষ্ট গুণক কয় ধাপে গুণ করতে হয়। 6 নম্বর প্রশ্ন সহজ পদ্ধতিতে গুণ করতে হলে 99 সমান কত লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো যোগের সংযুক্ত রূপ কি। 8 নম্বর হলো গুণ্য 25 এবং গুণক 0 হলে গুণফল কত। 9 নম্বর প্রশ্ন হলো একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম কত। 10 নম্বর প্রশ্ন ফাতেমার দৈনিক আয় 216 টাকা হলে তার বাৎসরিক আয় কত। এই সবগুলো অঙ্কে আমরা সমস্যার সমাধান করব। অত্যন্ত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো বন্ধুরা, উদাহরণ সহকারে, এক্সাম্পল সহকারে। তোমরা সাথেই থাকো, আশা করি সহজে বুঝতে পারবে। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। ধন্যবাদ বন্ধুরা, চলো আমরা শুরু করি। আমাদের অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক থেকে। 1 নম্বর অঙ্কে আছে গুণ্যক কি, 2 নম্বর অঙ্ক আছে গুণক কি, 3 নম্বর অঙ্ক আছে গুণফল কি। এই 3টা অঙ্ক বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দিতে চাই। উদাহরণ দিলে বন্ধুরা তোমরা সুন্দর মতো বুঝে ফেলবে। চলো আমরা শুরু করি। আমরা একটি উদাহরণ দেই। মনে করো 20 গুণ 8, গুণ করলে কত হয়? 8 0 0 8 দুগুণে 16। আচ্ছা, এই হলো বন্ধু আমরা একটা অঙ্ক উদাহরণ দিচ্ছি, খেয়াল করো সবাই। এই যে 20 হলো এখানে গুণ্য 8, 8 হলো গুণক, আর সবশেষে আমরা 20কে 8 দ্বারা গুণ করে যা পেয়েছি তা হলো গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু কি বুঝলাম আমরা? তাহলে আমরা গুণফলের সূত্র শিখছিলাম কি? গুণক সমান গুণফল। এখন চলো আমরা আরেকটা সংজ্ঞা আকারে দেখি। 20কে তো গুণ্য বলা হয়, তাহলে আমরা সংজ্ঞা যদি বলি তাহলে সংজ্ঞা কি হবে? যাকে গুণ করা হয়, অর্থাৎ 20কে এখানে গুণ করা হয়েছে, যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। তাহলে আমরা লিখতে পারি যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। আর এখানে 8 হলো গুণক, তাহলে গুণক বলা হয় যা দ্বারা গুণ করা হয়, অর্থাৎ 20কে এখানে 8 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যা দ্বারা গুণ করা হয়, যা দ্বারা গুণ করা হয়। তাহলে আমরা 2 নম্বর বলতে পারি যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। এরপরে আমরা লিখবো গুণফল। গুণফল কিভাবে লিখবো? গুণফল হলো গুণ্যকে গুণক দ্বারা গুণ করার ফলে, অর্থাৎ 20 হলো গুণ্য, 8 হলো গুণক, তাহলে গুণ্যকে গুণক দ্বারা গুণ করার ফলে যা পাওয়া যায় তাই হলো গুণফল। লিখতে পারি তাহলে গুণ্যকে
গুণক ধারা দ্বারা গুণ করার পর যা পাওয়া যায় মানে বা যে সংখ্যা পাওয়া যায় সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণফল বলে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই তিনটে অঙ্ক আমরা একটি অঙ্ক করার মাঝে আমরা তিনটে অঙ্কের সঙ্গে আমরা বুঝিয়ে দিলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা বলতে পারি গুণ্য কি? গুণ্য হলো যাকে যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর গুণক হলো যা ধারা গুণ করা হয় তাকে গুণক বলে। আর 3 নম্বর গুণফল। গুণফল কি? গুণফল হলো গুণ্যকে গুণক ধারা গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এই ছিল আমাদের বন্ধু 1, 2, 3 প্রশ্নের সমস্যার সমাধান। চলো আমরা 4 নম্বর প্রশ্ন এবার শুরু করি। 4 নম্বর প্রশ্ন ছিল গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? চলো আমরা উদাহরণ সহকারে 4 নম্বর প্রশ্ন ছিল 4 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করবো আমরা। 4 নম্বর ছিল গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? আবার একটা উদাহরণ দিতে চাই, মানে আগে লিখি। আমরা লিখতে পারি গুণ যোগের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ তাহলে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ কিভাবে? চলো আমরা একটি উদাহরণ দেখি। মনে করো আমরা 5কে আমরা গুণ দিব 3 দ্বারা। তাহলে আমরা জানি 3 5 15। আমরা 5কে 3 দ্বারা গুণ করেছি, গুণ করার পর কত হলো? 15 হয়েছে। তাহলে গুণ যোগের সংক্ষিপ্ত রূপ হলো কিভাবে? চলো আমরা যদি এই 5কে এখানে আমরা যোগ আকারে দেখাই তাহলে এর মানে বোঝায় 5 আছে এখানে 3 বার। কতবার আছে? 5 আছে এখানে 3 বার। তাহলে আমরা যদি 5 5 5 3 বার যদি 5 যোগ করি তাহলে 5 5 10, 10 5 15। এই হলো আমাদের মূলত অঙ্ক ছিল এইভাবে। 5 ছিল 3 বার, 3 বার 5 যোগ করলে আমরা 15 পাই। 3 দা 5 আছে তাই 5কে 3 দ্বারা গুণ করা হয়েছে, তাই এখানে হয়েছে 15। এই ছিল বন্ধুরা এই অঙ্কের সমস্যার সমাধান। তাহলে আমরা বলতে পারি গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যোগ করলে একটু বিস্তারিত ছিল আর গুণ করলে একটু সংক্ষিপ্ত হয়ে গেছে। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে বন্ধুরা, আসতে পারে যোগের সংক্ষিপ্ত রূপ কি? তাহলে আমরা লিখতে পারি গুণ। লিখতে পারি গুণ। এবার আমরা শুভ 5 নম্বর প্রশ্ন। 4 নম্বর 5 নম্বর বলছে 3 অঙ্ক বিশিষ্ট গুণক কয় ধাপে গুণ করতে হয়? আচ্ছা, তাহলে আমরা চলো আমরা দেখি 5 নম্বর অঙ্ক। 3 অঙ্ক বিশিষ্ট বলছে বন্ধুরা। তাহলে আমরা একটা উদাহরণ দেই। মনে করো 110। তারপরে 3 অঙ্ক বিশিষ্ট যেটা বলছে গুণক 3 অঙ্ক হতে হবে। তাহলে গুণক আমরা লিখি 100, মনে করো 100 রাখলাম সহজ করার জন্য 100। 3 অঙ্ক বিশিষ্ট গুণক 3 অঙ্ক বিশিষ্ট গুণক হতে হবে। তাহলে 1 2 3। তাহলে আমরা করি 0 0 0 1 0 0 1 0 0। 0 দিতে হবে, আবার 0 0 0 1 0 0 1 0 0। তারপর আমরা 2 0 দিব, 2 0 দেওয়ার পর 1 0 0 1 1 1 আবার 1 1 1। সব যোগ করলে কত হয়? 0 0 0 1 1 11 হয়। অর্থাৎ বন্ধুরা এখানে বলছে 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা গুণ করলে কয় ধাপে? কয় ধাপ মানে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ, 3 ধাপে গুণ করতে। অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা হবে গুণক তত ধাপ হবে। অর্থাৎ এখানে যে 2টা সংখ্যা হতো তাহলে আমরা 2 ধাপে করতাম। 3 সংখ্যা আছে তাই 3 ধাপ, 4 সংখ্যা হলে হবে 4 ধাপ। তাহলে আমরা বলতে পারি 3 অঙ্ক বিশিষ্ট গুণক কয় ধাপে গুণ করতে হয়? তাহলে আমরা বলতে পারি 3 অঙ্ক বিশিষ্ট গুণক 3 ধাপে গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি উত্তর
তিন ধাপে। তিন ধাপে, ঠিক আছে বন্ধুরা, তিন ধাপে গুণ করতে হয়, ঠিক আছে। তারপর আমরা করবো বন্ধুরা 6 নম্বর অঙ্ক করবো। 6 নম্বর অঙ্ক বলছে কি 6 নম্বর অঙ্ক বলছে সহজ পদ্ধতিতে গুণ করতে হলে 99 সমান কত লিখতে হবে। আমরা ইতিমধ্যে বন্ধুরা সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করতে আমরা শিখে ফেলেছি। সহজ পদ্ধতিতে গুণ করতে হলে 99 সমান কত লিখতে হবে। তাহলে আমরা ইতিমধ্যে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো কিভাবে করতে হয় তা আমরা দেখছি। তারপর আমরা দেখি তোমাদের মনে আছে কিনা। মনে করো 99 আছে, শুধু 99 অঙ্কের মধ্যে 99 আছে। এই 99 কে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমরা এই 99 কে শূন্যতে নিয়ে আসবো, শূন্যর ফিগারে নিয়ে আসবো। তাহলে আমরা 99 সাথে প্রথমে আমরা অঙ্কের নিয়মে কি করছিলাম, প্রথমে আমরা 99 সাথে 1 যোগ করব। 1 যোগ করার পরে কত হয়, 99 সাথে 1 যোগ করলে হয় 100। আবার সেই 100 থেকে আবার সেই 1 আবার বিয়োগ করে দেব। এই ছিল আমাদের অঙ্ক বন্ধুরা। 6 নম্বর অঙ্ক 100 বিয়োগ 1 হবে। তাহলে 99 কে সহজ পদ্ধতিতে গুণ করলে ফলাফল হবে 100 বিয়োগ 1, অর্থাৎ 99 সাথে প্রথমে আমরা 1 যোগ করব। 1 যোগ করার পর হয়েছে 100, 100 থেকে আবার সেই 1 বিয়োগ করলে আবার সেই 99 হবে। অর্থাৎ এভাবে সহজ পদ্ধতির গুণগুলো করতে হয়। যোগের সংযুক্ত রূপ কি আমরা লিখতে পারি 7 নম্বর। যোগের সংযুক্ত রূপ গুণ। যোগের সংযুক্ত রূপ গুণ। যোগের সংযুক্ত রূপ হলো কি গুণ। 8 নম্বর অঙ্ক দেখো বন্ধুরা কি বলছে এখানে, বলছে গুণ্য 25 এবং গুণক 0 হলে গুণফল কত। তাহলে আমরা বন্ধুরা এখানে শিক্ষার্থী কিন্তু গুণফল চাইছি। তাহলে গুণফল চাইলে গুণফলের সূত্র লিখবো আমরা, তারপরে আমাদের অঙ্ক সুন্দর মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে গুণফলের সূত্র কি ছিল আমরা জানি, গুণ গুণ গুণক সমান সমান গুণফল। গুণফল তাহলে এখানে গুণ্য শিক্ষার্থীর মধ্যে দেখো এখানে খেয়াল করো, গুণ্য আছে 25, তাই গুণের মান আমরা 25 বসাই। 25 বসাই, মাঝে বা আছে সমান সমান আছে, তাই এখানে বা বসাতে হবে। গুণ আছে 25 গুণ গুণক আছে 0, তাহলে গুণক দিলাম 0 সমান সমান গুণফল বের হবে। গুণফল তাহলে আমরা জানি কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে তার ফলাফল হবে 0। আবার বলি শিক্ষার্থীবৃন্দ, কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে তার ফলাফল হবে 0। তাহলে অর্থাৎ আমরা দেখি খেয়াল করো, 25 কে যদি 0 দ্বারা গুণ দেই 0, 5 0 0 2 0 0, তারপর 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে তার ফলাফল হবে 0। তাহলে এখানে 25 কে 0 দ্বারা গুণ করলে তার ফলাফল হবে 0। অতএব সুতরাং গুণফল হলো 0, গুণফল হবে 0। তারপরে আমাদের 9 নম্বর অঙ্ক বলছে কি দেখো বন্ধুরা, একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম কত। অনেকে আমরা কুড়ির হিসাব বলে যাই না, আগে কুড়ি হিসাব করতো মুরব্বীরা, এখনো বই পুস্তকে কুড়ি হিসাব গুলা আছে, হালি কুড়ি এগুলো আছে, গঙ্গা আছে। তাহলে আমরা কুড়ি হলো 1 কুড়িতে হয় 20টি কলা কিনতে গেলে দেখবো বন্ধুরা তোমরা 1 কুড়ি কলা 2 কুড়ি কলা এভাবে বলে, ঠিক আছে। তাহলে আমরা 1 কুড়ি বলতে পারি 20টি, তাহলে 2 কুড়ি কতগুলো হবে বন্ধুরা বলতো। আচ্ছা আচ্ছা 1 কুড়িতে 20টি, তাহলে 2 কুড়িতে হবে 40টি। আমরা জানি আমরা লিখতে পারি, আমরা জানি 1 কুড়ি 1 কুড়ি সমান সমান 20টি।
তাহলে সুতরাং 2 করে হবে 20 গুণ 2 সমান সমান 40টি। 40টি বলা, হ্যাঁ 40টি। আচ্ছা, আমরা জানি 1 করে সমান 20টি, তাহলে সুতরাং 2 করে হবে 40টি। হ্যাঁ, কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি একটি লিচুর দাম 3 টাকা হলে 2 করে লিচুর দাম কত? তাহলে আমরা লিখতে পারি একটি লিচুর দাম দেওয়া আছে 3 টাকা। একটি লিচুর দাম দেওয়া আছে 3 টাকা, তাহলে আমরা লিখতে পারি একটা লিচুর দাম যদি 3 টাকা হয় তাহলে 40টি লিচুর দাম কত হবে? বেশি হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি একটি লিচুর দাম 3 টাকা। 3 টাকা। সুতরাং লিচু আছে কতগুলো? মোট 2 করে। 2 করে মানে কতগুলো? 40টি। তাহলে 40টি লিচুর দাম কি হবে? 3 বেশি হলে গুণ হয় 3 গুণ 40। হ্যাঁ, তাহলে আমরা গুণ করি 3 0 0 3 4 12। হ্যাঁ বুঝলো, বুঝছো সবাই? একটি লিচুর দাম 3 টাকা হলে সুতরাং 40টি লিচুর দাম হবে 120 টাকা হবে। এই ছিল আমাদের 9 নম্বর একটা সমস্যার সমাধান বন্ধুরা। এরপর আমরা করবো সমস্যার সমাধান করবো 10 নম্বর। 10 নম্বর কি বলছে দেখো। 10 নম্বর কি বলছে বন্ধুরা দেখো, তোমরা কিন্তু দেখো ভালো করে। ফাতেমার দৈনিক আয় 216 টাকা হলে তার বাৎসরিক আয় কত? বাৎসরিক মানে 1 বছর বুঝাইছে এখানে, মানে 1 বছরের আয় কত? তাহলে তার দৈনিক মানে একদিনে আয় হয় 216 টাকা, তাহলে তার 1 বছরে কত হবে? 1 বছর সমান সমান কত দিন? আগে দিন নিতে হবে, কারণ এখানে আমাদের দৈনিক বলছে, ঠিক আছে? একদিনে আয় হয় তার 216 টাকা, তাহলে তার বাৎসরিক আয় হতে, আমরা জানি, আমরা লিখি 10 নম্বর। আমরা জানি 1 বছর 1 বছর সমান সমান 365 দিন। হ্যাঁ, আমরা জানি 1 বছর সমান সমান 365 দিন। তাহলে আমরা লিখতে পারি ফাতেমার দৈনিক আয় 216। ফাতেমা একদিনে আয় করে 216 টাকা। আচ্ছা, সুতরাং ফাতেমা 365 দিন আয় করবে কত? অবশ্যই বেশি আয় করবে, মানে একদিনে যদি তার 216 টাকা হয় তাহলে 365 দিনে তার সে অনেক বেশি আয় করবে। বেশি, আমরা জানি বেশি আয় করলে কি হয়? বেশি হলে গুণ হয় 365। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে গুণটা দেখতে পারি 216 365। 5 30 0 হাতে আছে 3, 5 1 5, 5 3 8, 5 2 10, 1 0, 6 6 36, 36 6 হাতে আছে 3, 6 6 6 3 9, 6 2 12, 2 শূন্য দিতে হবে। 318 8 হাতে আছে 1, 3 1 3, 3 1 4, 3 2 6। যোগ করি বন্ধুরা 0 0 0, 6 আর 8 আর 6 14 4 হাতে আছে 1, 1 আর 9 9 9 8 হাতে আছে 1 1 1 4 5, 5 দিয়ে 7 7 থেকে 8 হাতে আছে 1 8। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথম চ্যাপ্টারের এই
যে সমস্ত অঙ্কগুলো করালাম এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো থেকে তোমাদের ঘুরে ফিরিয়ে দেবে, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা বারবার অনুশীলন করবে, অনুশীলন করার পরে তোমরা সবগুলো অঙ্কই ঠিক মতো পারবে, ঠিক আছে? আশা করি তোমাদের অনেক উপকার হবে। আবারও বলি, অঙ্কগুলো বারবার করবে এবং ভালো করে অনুশীলন করবে, এর ফলে তোমরা সবগুলো অঙ্কই ঠিক মতো আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষা পারবে। সামনে আসন্ন এবার আমাদের 2025 সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করা যায়, তাই আমাদের শুরু থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। ধন্যবাদ বন্ধুরা। তাহলে তোমরা যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।